Hello students, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। Today we are going to read a very beautiful short story. Name of the short story is Father's Help, written by the famous Indian writer R.K. Narayan. Okay, চলো তাহলে শুরু করা যাক। আমরা লাইন বাই লাইন পড়বো, বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনই ইউজ করবো তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। ওকে, লেটস বিগিন। So our today's lesson is lesson 1. Okay, name of the lesson is Father's Help, written by the famous Indian writer R.K. Narayan. আচ্ছা, গল্পটা স্টার্ট করবার আগে আমাদেরকে অ্যাবাউট দ্য অথর একটু জেনে নেওয়া দরকার আছে। তো সেটা আমরা একটু জেনে নিই কী আছে। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট R.K. Narayan 1906 to 2001। দেখো এখানে ফুল নেমটা দেওয়া নেই, ফুল নেমটা একটু জেনে রাখা দরকার আছে তোমাদের। তো আর ফুল ফর্ম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। ওকে, রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. আর.কে নারায়ণ বা রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ ইনি হচ্ছেন একজন প্রথম দিককার মানে ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, মানে ভারতীয় লেখক যারা ইংরেজিতে লেখেন, সেরকম ভারতীয় লেখক ইংরেজিতে লেখেন সেরকম রাইটার তখন খুবই কম ছিল। সেই সময়কার প্রথম দিককার একজন রাইটার। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার লেখা প্রথম দিককার কিছু লেখা এখানে দেওয়া রয়েছে, যার মধ্যে একটার নাম হচ্ছে মালগুড়ি ডেজ, দ্বিতীয়টি হচ্ছে দ্য গাইড। ঠিক আছে, তা মালগুড়ি ডেজ এটা সম্পর্কে একটু বলে রাখি। মালগুড়ি হচ্ছে নেম অফ এ প্লেস, একটা জায়গার নাম, যদিও জায়গাটা বাস্তবে নেই। এই জায়গাটা কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই। দিস ইজ অ্যান ইমাজিনারি প্লেস, এটা একটা কাল্পনিক জায়গা, লেখকের নিজস্ব সৃষ্টি করা একটা জায়গা। ঠিক আছে, এবং মালগুড়ি ডেজ সেই কালেকশানটার মধ্যে বেশ কিছু স্টোরি রয়েছে, এবং যার একটা স্টোরি আমরা ক্লাস 11-এ পড়বো, লীলাস ফ্রেন্ড। ঠিক আছে, তা এই হচ্ছে মালগুড়ি ডেজ সম্পর্কে কিছু কথা তোমাদের জেনে রাখবার জন্য বললাম। তা আরেকটা নোভেলের নাম হচ্ছে দ্য গাইড। নোভেল বলতে উপন্যাস, গাইডের একটা সিনেমাও রয়েছে, হিন্দি সিনেমা। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। এই গাইড উপন্যাসটি লেখার জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল 1958-এ। ঠিক আছে, তো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটা সম্পর্কে একটু কথা জেনে রাখা দরকার আছে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড একটা ইন্ডিয়ান অ্যাওয়ার্ড, যেটা ইন্ডিয়ার 22টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের দেওয়া হয়, ল্যাঙ্গুয়েজের রাইটারদের উপর প্রতি বছর দেওয়া হয়। ঠিক আছে, যার মধ্যে বাংলাও রয়েছে, ইংলিশ রয়েছে, তারপর আরও অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার মধ্যে 22টা ভাষা রয়েছে। 22টা ভাষা শ্রেষ্ঠ যিনি রাইটার সেই বছরের, ঠিক আছে, প্রতি বছরই দেওয়া হয় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস লিটারারি অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া। ঠিক আছে, তা যাই হোক, গাইড নোভেলটি লিখবার জন্য তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তা আমরা যে স্টোরিটি পড়ব সেই স্টোরিটি, দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুড়ি ডেজ, মালগুড়ি ডেজ থেকে একটা ছোট্ট অংশ এখানে তুলে নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট আ ইয়াং বয়। এই গল্পটা কী নিয়ে? একটা ছোট্ট বালককে নিয়ে, কল্ড স্বামীনাথন, যার নাম হচ্ছে স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে বাড়ি যেতে, যার স্কুল যেতে ভালো লাগে না, স্কুল যেতে যে অনিচ্ছুক, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু যার বাবা তাকে বাধ্য করে স্কুল যাওয়ার জন্য। দ্য স্টোরি এক্সপ্লোরস how, through the events that follow, Swami's original reservations about his teacher Samuel get transformed considerably. এই গল্পটার মধ্যে দিয়ে আমরা আরেকটা জিনিসও জানবো, যে স্বামী তার যে টিচার, তার টিচারের নাম হচ্ছে স্যামুয়েল সম্পর্কে তার যে চিন্তাভাবনা, সেগুলো কীভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় গল্পের শেষে, তা সেটাও আমরা কিন্তু এই গল্পে জানতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গল্পটার একটা ছোট্ট একটা জিস্ট, এবং এই গল্পটার মেন ক্যারেক্টার হচ্ছে স্বামীনাথন, এবং এই গল্পটি নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ থেকে। এই ইনফরমেশানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার স্টোরিতে চলে যাই। আচ্ছা, ইউনিট 1-এ চলে আসি। ফার্স্টে আমরা অলরেডি গল্পের থিম জানতে পেরে গেছি, যে এখানে একটা ছেলে, ছোট্ট ছেলে স্বামীনাথন, যে স্কুলে যেতে চায় না এবং যাকে ফোর্সফুলি স্কুল পাঠানো হয়। ঠিক আছে, তাই এই ব্যাকগ্রাউন্ডে আমরা এবার গল্পটা স্টার্ট করব। ওকে, দেখো, লাইং ইন বেড, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে স্বামী অনুভব করতে পারলো বা বুঝতে পারলো, একটু কেঁপে উঠল, যে আজকের দিনটা হচ্ছে সোমবারের সকালবেলা।
দেখো সোমবারে সকালবেলাটা তার কাছে খুবই একটা কী বলবো, একটা খুব ভয় পেয়ে যাওয়ার দিন, কারণ সেদিন তাকে স্কুল যেতে হবে, যেটা সে কখনোই যেতে চায় না। ঠিক আছে, সানডে অলরেডি চলে গেছে, তাদেরকে মানডেতে স্কুল যেতে হবে, তো সেটা ভেবেই সে কেঁপে উঠছে আর কি ভয়ে। ঠিক আছে, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। মনে হচ্ছিল যেন এক মুহূর্ত আগেই সময়টা ছিল শুক্রবার। শুক্রবার দিনটা তার খুব আনন্দ লাগে, কারণ শুক্রবারের পরেই উইকেন্ড চলে আসে, শনিবার রবিবার চলে আসে। তা সেই কারণে তার হঠাৎ করে মনে হচ্ছে যে যেন এই একটু আগেই যেন শুক্রবার ছিল। ঠিক আছে, অলরেডি মানডে ওয়াজ হিয়ার, এর মধ্যেই সোমবার চলে এলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করছিল যে তাকে যদি স্কুল না যেতে হয় খুব ভালো হয় আর কি। স্কুল যাওয়ার তার একদম ইচ্ছে নেই। দেখো, এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে যে আমরা যে সময়টাকে ভালোবাসি সেই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় মনে হয় আমাদের কাছে, আর যে সময়টাকে আমরা অপছন্দ করি সেই সময়টা যেন কোনো মতে কাটতেই যায় না, এটাই হয়ে থাকে। ঠিক আছে, তা পরীক্ষার সময় যেমন মনে হয় যেন সময়টা পেরোতেই চাইছে না, পেরোতেই চাইছে না। আবার পুজোর সময় যে সময়টা আমরা খুব আনন্দ করি সেই সময়টা মনে হয় যেন এই এক মুহূর্তেই বেরিয়ে গেলো আর কি। তাই এখানেও সেম জিনিসটাই ঘটছে। ঠিক আছে, যাই হোক, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। যখন সকাল 9টা বাজছে তখন স্বামীনাথন কেঁদে উঠল। কেঁদে উঠে কি বললো যে আই হ্যাভ এ হেডেক, আমার খুব মাথা ব্যথা করছে। কিন্তু এটা কি অরিজিনালি তার মাথা ব্যথা করছে সত্যিকারে? কী মনে হয় তোমাদের? সত্যিকারে তার কিন্তু মাথা ব্যথা করেনি, সে কিন্তু একটা প্রিটেনশন করছে, মানে এটা সে অভিনয় করছে আর কি, যাতে করে তাকে স্কুল না যেতে হয়। ওকে, মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। যথারীতি মা তখন সঙ্গে সঙ্গে তাকে বলছে যে ঠিক আছে, স্বামী তাহলে আজকে বাড়িতেই থাকবে, অসুবিধার কিছু নেই। মা অতটা ব্যাপারটা নিয়ে সন্দেহ করেননি, মা মানে যথারীতি ব্যাপারটাকে অতটা মাথায় নেননি, তিনি ভাবছেন সত্যিকারই হয়তো মাথা ব্যথা করছে, ঠিক আছে তাহলে স্বামীর তাহলে আজকে বাড়িতে থাকা উচিত। অ্যাট 9:30, যখন সকাল 9:30 বাজলো, when he ought to have been in the school prayer hall, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তা যখন সকাল 9:30 বাজছে, যে সময় স্বামীর স্কুলের প্রেয়ার হলে বা প্রার্থনা, মানে হল যেখানে হয় আর কি, প্রার্থনা হয় যেখানে, সেইখানে পৌঁছে যাওয়ার কথা, সেই সময় স্বামী কিনা কোথায় রয়েছে, সে একটা বেঞ্চের উপর শুয়ে রয়েছে তার মায়ের বাড়ি, মায়ের ঘরে, মা যে রুমটাতে থাকে। ঠিক আছে, তা এখানে অট টুটা হচ্ছে একটা মোডাল ভার্ব। অট টু মিনিং হচ্ছে শুড, যেটাকে শুডের বদলে অট টু আমরা ইউজ করতে পারি। ওকে, তা ফাদার আস্কড হিম, বাবা এবার জিজ্ঞাসা করছেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোমার কোনো স্কুল নেই? তখন স্বামী উত্তর দিচ্ছে হেডেক, মাথা ব্যথা। স্বামী বেশি বড়সড় উত্তর দিচ্ছে না, কারণ বেশি বড়সড় উত্তর দিলে পরে ধরা পড়ে যাবে। ঠিক আছে, তার মানে এই যে অভিনয়টা সেটা কিন্তু তার বাবা ধরে নেবে আর কি। তার বাবা অলরেডি ধরে নিয়েছে। ঠিক আছে, কারণ তার পরের মানে কথাটা শুনলেই বুঝতে পারবে বাবা কি বলছে। দেখো, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, গর্ধব কথাকার, তাড়াতাড়ি ড্রেস পরো এবং এক্ষুনি স্কুল যাও। বাবা যথারীতি তার মানে কী বলবো, অভিনয়টা বুঝতে পেরে গেছে এবং তাকে ধমকে পরে বলছে যে গর্ধব কথাকার, তুমি তাড়াতাড়ি করে ড্রেসটা পরো এবং এক্ষুনি যাও। তখন এবার সমীর খুব মানে কী বলবো, সেই কাঁদো কাঁদো গলায় বলছে হেডেক, মানে সে হেডেকটা সে আগের মতো আর বেরোচ্ছে না আর কি। আগে যেরকম জোর দিয়ে বলেছে যে হেডেক, এখন সে মিথ্যেটা ঠিক মতো করে বলতে পারছে না। তখন সেটার উত্তরে তার বাবা বলছে, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। লোফ, লোফ ওয়ার্ডটা মানে হচ্ছে ঘুরে বেড়ানো, মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। লোফ ওয়ার্ডটা একটা ভার্ব, এইটারই একটা নাউন হচ্ছে লোফার। ঠিক আছে, যারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। তাহলে রবিবার দিন এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোটা কম করো, তাহলে তুমি সোমবারে তোমার আর মাথা ব্যথা হবে না। এটা রেগে পড়ে তার বাবা তাকে বলছে আর কি। স্বামী কিন্তু জানে খুব ভালো করে যে তার বাবা কতখানি কড়া হতে পারেন বা কতখানি রেগে যেতে পারেন। ঠিক আছে, তা স্বামী ইজ ভেরি মাচ অ্যাফ্রেড অফ হিজ ফাদার। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী খুব ভালো করেই জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারেন। স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর। ঠিক আছে, সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। সুতরাং সে কী করলো, সে তার কৌশলটা পরিবর্তন করলো। ট্যাকটিক্স বলতে এখানে কৌশল বা প্ল্যান, সে তার প্ল্যানিংটা চেঞ্জ করলো আর কি। ঠিক আছে, এতক্ষণ যেটা বলছিল সেটা থেকে একটু অন্যরকমভাবে ওর কথাটা বলবো। দেখো সে কী বলছে, দেখো, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এত দেরি করে আমি স্কুলে যেতে পারবো না। ঠিক আছে, এতক্ষণ বলছিল তার মাথা ব্যথা করছে, এবার সে বলছে এত দেরি করে স্কুল যেতে পারবে না। ঠিক আছে, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, পিকচারটা একটু দেখে নিই। পিকচারটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে স্বামী একটা বেঞ্চে শুয়ে রয়েছে তার মায়ের রুমে, এবং ঠিক আছে, তো তার বাবাকেও দেখতে পাওয়া যাচ্ছে ছবিতে। ওকে,
তার বাবাও কিন্তু নাছোড়বান্দা, বাবা কিন্তু ছাড়বার পাত্র নন। তিনি বলছেন যে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, মানে ইউ উইল হ্যাভ টু গো আর কি, গোটা এখানে উজ্জ্ব আছে, তাহলে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, তোমার নিজেরই দোষ, কিছু করার নেই, তোমাকে যেতেই হবে। ফল্ট বলতে এখানে দোষ বা ডিফেক্ট। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, স্বামী কিন্তু এখনও চেষ্টা করেই যাচ্ছে, সে বলছে যে শিক্ষক মশাই কী ভাববেন যে আমি যদি এত দেরি করে যাই ক্লাসে। তখন তার বাবা বলছেন যে টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট, তুমি বলবে যে তোমার মাথা ব্যথা করছিল ওই জন্যই তোমার দেরি হয়েছে। তখন স্বামী বলছে হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যদি আমি এই কথাটা বলি তাহলে তিনি আমার উপর রেগে যাবেন, আমাকে তিনি বকাবকি করবেন। স্কোল্ড মানে বকাবকি করা বা রিবিউক করা, ওকে। তখন স্বামীর বাবা বলছে যে উইল হি, সত্যিই তিনি বকাবকি করবেন? লেট আস সি, বেশ তাহলে দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, শিক্ষক মশাইয়ের নাম কি বলো আমাকে। তখন স্বামী বলছে শিক্ষকের নাম হচ্ছে স্যামুয়েল, ওকে। তখন স্বামীর বাবা বলছে ডাজ হি অলওয়েজ স্কোল্ড হিজ স্টুডেন্টস, সবসময় কি তিনি তার স্টুডেন্টদেরকে বকাবকি করেন? তখন স্বামী বলছে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হচ্ছেন খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষ করে তাদের উপরে রেগে যান যে সমস্ত ছেলেরা দেরি করে ক্লাসে আসে, ঠিক আছে। আই উডন্ট লাইক টু গো সো লেট, সরি, আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি চাই না যে স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে। তখন বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রেগে যান, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন তোমরা হেডমাস্টারকে বাড়ি বলে দাও না এই ব্যাপারটা নিয়ে। তখন স্বামী বলছে যে দেশে সবাই বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও নাকি তার ভয়ে ভীত, ঠিক আছে। তা স্যামুয়েল নাকি স্যামুয়েল স্যার নাকি এতটাই রাগি যে হেডমাস্টারও তার উপর ভীত আর কি। তা এইসব কথাগুলো বলছে। তা এখানেই আমাদের ইউনিট 1টা শেষ হচ্ছে, ঠিক আছে। ইউনিট 1-এ ওয়ার্ড নেস্ট দেওয়া রয়েছে, দেখো দুটো ওয়ার্ড দেওয়া রয়েছে। সার্ডার মানে হচ্ছে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, যে কাঁপুনি যে কারণে মানে ভয়ের কারণে যে কেঁপে ওঠা সেটাকে বলছে সার্ডার। লোফ হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, আমি একটু আগেই বলেছি যে ওয়ান্ডারিং এইমলেসলি উইদাউট এনি এইম, যদি কেউ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে সেটাকে বলছে লোফ, ঠিক আছে। এই দুটো ওয়ার্ড বাদ দিয়েও আরও অনেক নতুন ওয়ার্ড আছে, তোমাদের কাজ হবে যে একটা লিস্ট বানিয়ে নেওয়া নতুন নতুন যা যা ওয়ার্ড পাচ্ছ, এবং সেই লিস্ট অনুযায়ী নতুন নতুন ওয়ার্ডগুলোর মিনিংগুলো ডিকশনারি থেকে খুঁজে বার করে বা কোনো বই থেকে কালেক্ট করে লিখে রাখা, ঠিক আছে। ওকে, এবার ইউনিট 2-তে চলে আসি। রিড দ্য ফলোইং। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে হয়তো এই কথাটা বললে আজকের দিনটার জন্য বাবা হয়তো মানে বলবেন যে আজকের দিনটা স্কুল যাওয়ার দরকার নেই বা অ্যাভয়েড করো আজকে স্কুলটা, হয়তো এটা বলবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহারের মধ্যে একটা অপ্রত্যাশিত একটা পরিবর্তন চলে এলো। মানে যেটা সে বলেছিল যে স্যামুয়েল স্যার খুব রাগী, তার ক্লাসে দেরি করে যাওয়া যায় না, সেই কথাটা ফাদার একটু অন্যভাবে নিয়েছেন, বাবা একটু অন্যভাবে নিয়েছেন, এবং তিনি অপ্রত্যাশিত তার ব্যবহারের মধ্যে একটা মোড় চলে এসছে। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি বরং সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কী সিদ্ধান্ত নিলেন, তিনি এই সিদ্ধান্ত নিলেন যে তিনি স্বামীর হাত দিয়ে একটা চিঠি লিখে পাঠাবেন হেডমাস্টারকে, ঠিক আছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর তরফ থেকে কোনো রকম প্রোটেস্টই কিন্তু আর কাজ করলো না। স্বামী যতই বললো যে আমি যাবো না, ততই কিন্তু বাবা আরও বেশি করে বললেন যে না, তোমাকে যেতেই হবে আর কি। তাহলে বাবার মন আর পরিবর্তন করা গেল না, মানে চেঞ্জ হিজ মাইন্ড, মানে তার বাবার যে মনের পরিবর্তন কোনো মতেই করা গেল না, মানে স্বামী যেতে বাধ্য হলো আর কি স্কুলে, ঠিক আছে। যাই হোক, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যতক্ষণে স্বামী রেডি হলো স্কুল যাওয়ার জন্য, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা ততক্ষণে একটা লম্বা চওড়া একটা চিঠি হেডমাস্টারের উদ্দেশ্যে লেখা রেডি করলেন, ঠিক আছে। কম্পোজ করা মানে এখানে লেখা আর কি, ঠিক আছে। যদিও কম্পোজ ওয়ার্ডটা অনেক অর্থে ইউজ করা হয়, যেমন মিউজিক কম্পোজ করা, কম্পোজার বলা হয়, ঠিক আছে। তাই এখানে কম্পোজ মানে হচ্ছে রিটেন। ফাদার হ্যাড রিটেন আ লং লেটার টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের উদ্দেশ্যে একটা বড় চিঠি লিখে ফেললেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তিনি এই চিঠিটা একটা এনভেলপ বা খামে ভরে ফেললেন এবং সেটাকে সিল করে দিলেন, ঠিক আছে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, তা স্বামী জিজ্ঞাসা করলো তার বাবাকে যে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি এই চিঠিতে কী লিখেছো।
স্বামী যথারীতি একটা উৎকণ্ঠা হচ্ছে, একটা মানে টেনশন হচ্ছে আর কি, টেনশনেই সে জিজ্ঞেস করলো অ্যাপ্রিহেন্সিভলি। সেটা শুনে পরে স্বামী বাবা বললেন যে নাথিং ফর ইউ, এটা তোমার জন্য নয়, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, তুমি তোমার এটা হেডমাস্টারকে দেবে এবং তোমার ক্লাসে যাবে, তোমার এটা চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, ঠিক আছে। তখন স্বামীর এখনও পর্যন্ত টেনশন কাটছে না, সে টেনশনেই আবার বলছে, যে চিন্তার মধ্যেই বলছে যে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বাবা তুমি কি চিঠিটাতে আমাদের টিচার স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো? তখন তার বাবা বলছে যে ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছুই তো লিখেছি, অনেক কথাই লিখেছি, প্লেন্টি অফ থিংস বলতে অনেক কিছু, মেনি থিংস। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা তার কি ভুল, সে কি মিস্টেক করেছে? তখন তার বাবা বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এই চিঠিতেই যা বলার আমি বলেছি, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি এটা গিয়ে তোমার চিঠিটা হেডমাস্টারকে দিয়ে দেবে। তা এই মুহূর্তে স্বামীর হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো স্যামুয়েল সম্পর্কে কিছু বেশিই বলে ফেলেছি বাবাকে, হয়তো চিঠিতে হয়তো বাবা সেইগুলোই বেশি লিখে ফেলেছেন, ঠিক আছে, তার একটা টেনশন হচ্ছে আর কি, ঠিক আছে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী এবার স্কুল যেতে শুরু করলো, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, তা যেতে যেতে একটাই অনুভূতি হতে লাগলো যে সে যেন এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। ওয়ার্স্ট কথাটা মানে যে ব্যাড থেকে এসছে, ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি। তা এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সে তার যেন এরকমই মনে হচ্ছে যে সে যেন পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, মানে তার এত খারাপ লাগছে আর কি। হিজ কনসিয়েন্স বদার্ড হিম, কনসিয়েন্স বলতে এখানে তার যে অবচেতন মন, তার যে আমাদের মনের যে তিনটে স্তর আছে, ঠিক আছে, কনসাস, সাবকনসাস, আনকনসাস, ঠিক আছে, তা তার মধ্যে যে কনসিয়েন্স রয়েছে, তার যে অবচেতন মন তাকে যেন সবসময় বদার করছে, মানে ডিস্টার্ব করছে, মানে সে মনে মনে সে একটুও রিল্যাক্স থাকতে পারছে না। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, সে একবারের জন্য নিশ্চিত হতে পারছিল না যে তার স্যামুয়েল সম্পর্কে এই যে ডেসক্রিপশন সেটা কি আদৌ সে ঠিকঠাক দিয়েছে, বা আদৌ কি সেটা অ্যাকিউরেট বা কারেক্ট। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড, তার এটাই অনুভূতি হতে লাগছিল যে সে যেন বাস্তব এবং কল্পনা, মানে কল্পনার জগৎ আর কি, এই দুটোকে যেন সে গুলিয়ে ফেলেছে, সেই দুটোকে যেন মিক্স করে ফেলেছে, মিশিয়ে ফেলেছে, ঠিক আছে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড, তার এটাই অনুভূতি হতে লাগলো সে যেন বাস্তব এবং কল্পনা দুটোকে যেন মিশিয়ে ফেলেছে। তো যাই হোক, স্বামী স্টেপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, তো স্বামী রোড সাইডের একটা একটা রাস্তার ধারে এক জায়গাতে দাঁড়িয়ে পড়লো, সে দাঁড়িয়ে পড়ে সে নিজেকে স্টপ, এক জায়গাতে দাঁড়িয়ে পড়ে সে নিজের মন স্থির করার চেষ্টা করলো, ব্যাক আপ বলতে এখানে ডিসাইড করা আর কি, তার মনটাকে স্থির করা কিছুটা, একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করতে লাগলো স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, এখন তার মনে হচ্ছে যে স্যামুয়েল স্যার কিন্তু লোকটা এতটা খারাপ নয়, মানে এতটা খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, এখন তার মনে হচ্ছে যে ব্যক্তিগতভাবে তিনি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ অন্যান্য শিক্ষক মহাশয়দের থেকে আর কি, অন্যান্য টিচারদের থেকে স্যামুয়েল স্যার কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি এখন তার মনে হচ্ছে আর কি। স্বামী অলসো ফেল্ট, স্বামী এটাও অনুভব করছে যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামীর এটা ভেবে আরও বেশি খারাপ লাগছে যে স্যামুয়েল স্যারের কিন্তু তাকে বেশ পছন্দ আর কি, মানে তাকে খুব একটা খারাপ ইয়ে করেন না আর কি, তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন আর কি, স্পেশাল রিগার্ড, তার জন্য একটা বিশেষ জায়গা রয়েছে আর কি, বিশেষ শ্রদ্ধাও রয়েছে, বিশেষ ভালোবাসাও রয়েছে আর কি। যাই হোক, এইসব ভাবতে ভাবতে স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, ভাবতে ভাবতে স্বামীর মাথা ঘুরতে শুরু করেছে, হ্যাঁ এতটাই তার কনফিউশন হচ্ছে, এতটাই তার উৎকণ্ঠা হচ্ছে, বা এতটাই তার মনের উথাল পাথাল হচ্ছে আর কি, মাথা ঘুরছে আর কি, ঠিক আছে। হি কুডন্ট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, সে এটা সিদ্ধান্ত নিতেই পারছিল না যে স্যামুয়েল স্যার সত্যিকারই কি এই সমস্ত অভিযোগের যোগ্য, যে সমস্ত অভিযোগগুলো এই চিঠিতে করা হয়েছে, তার বাবা যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলোর মানে সত্যিকারই কি স্যামুয়েল স্যারের প্রাপ্য, স্যামুয়েল স্যারকে এগুলো পাওয়া উচিত, অ্যালিগেশন মানে এখানে অভিযোগ, ঠিক আছে। তা দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত তিনি যত মানে স্বামী স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবছেন আর কি, ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই স্বামীর মন খারাপ হয়ে যাচ্ছে, মানে যতই সে স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবছে ততই তার মন খারাপ হয়ে যাচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, সে মনে করছে যে স্যামুয়েল স্যারকে দেখতে কেমন, তার মানে একটু ডার্ক ফেস, তার ডার্ক ফেসটা ভাবছে, হ্যাঁ, হিজ থিন মুস্তাচ, তার একটা সরু গোঁফ রয়েছে, আনসেভেন চিক,
তার গালে দাড়ি থাকে বেশিরভাগ সময়তেই, অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড, এবং তার পরনে মোটামুটি ইয়েলো কালারের কোট থাকে বেশিরভাগ সময়। ঠিক আছে, তা এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে স্যামুয়েল স্যারের চেহারাটা কেমন ছিল, যে হি হ্যাড এ ডার্ক ফেস, হি হ্যাড এ থিন মুস্তাচ, মুস্তাচ মানে গোঁফ। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ডও বলে রাখি, যে মুস্তাচ মানে যেমন গোঁফ, দাড়ির ইংরেজি কিন্তু আলাদা, দাড়ি হচ্ছে বিয়ার্ড। ওকে, মুস্তাচ অ্যান্ড বিয়ার্ড। ওকে, তা আনসেভেন চিক, তার গালে দাড়ি থাকতো বেশিরভাগ সময়তেই, অ্যান্ড ইয়েলো কোট, এবং তার পরনে কী থাকতো, যে হি হ্যাড ইয়েলো কোট, হলুদ রঙের একটা কোট থাকতো। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, এবং এগুলো যতই স্বামীনাথন ভাবতে ভাবতে স্বামীনাথনের মন খারাপ হয়ে যাচ্ছে, দুঃখ হচ্ছে খুব আর কি। ঠিক আছে, যে একজন স্যারের সম্পর্কে আমি খারাপ কথা বলে ফেলেছি, হয়তো এইটা বলাটা উচিত হয়নি আর কি। ওকে, এইভাবেই আমাদের সেকেন্ড ইউনিটটা শেষ হচ্ছে, এবং ওয়ার্ড নেক্সটে কী আছে একটু দেখে নিই। অ্যাপ্রিহেন্সিভলি, এটা তো আলোচনা করলাম একটু আগেই, যে ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন। মানে এটা একটা ওয়ারি, মানে হচ্ছে একটা, মানে কী বলবো, দুশ্চিন্তা, যে সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন, যে কোনো খারাপ কোনো ঘটনা ঘটতে চলেছে আর কি, এই চিন্তা করতে করতে, মানে টেনশন আর কি বলতে গেলে। ঠিক আছে, অ্যাংজাইটি। ডিজি, দেখো ডিজি হচ্ছে ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড। ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা, মানে এমন একটা সিচুয়েশন যে সময়তে তোমার মাথা ঘুরছে, ইমব্যালেন্সড হয়ে গেছে, হ্যাঁ, এবং আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মনের অবস্থা ঠিক নেই, তুমি কোনো ডিসিশন নিতে পারছো না, হ্যাঁ, ইউ ক্যানট টেক এনি ডিসিশন। তাহলে সেই সিচুয়েশানটা হচ্ছে এখানে ডিজিজ সিচুয়েশান আর কি। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের সেকেন্ড ইউনিটটা শেষ হচ্ছে। আচ্ছা, আমরা সেকেন্ড ইউনিটে যেখানে শেষ করলাম, যে একটা আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড বা একটা অ্যাংজাইটি দিয়ে শেষ হয়েছিল, তা সেইখান থেকেই থার্ড ইউনিটটা কন্টিনিউ হচ্ছে। ওকে, তো থার্ড ইউনিটে আমরা কী পাচ্ছি, দেখো থার্ড ইউনিট, তার আগে একটা জিনিস বলে রাখি, যে প্রতিটা ইউনিটে আমরা পড়ে নিচ্ছি ঠিকই, কিন্তু প্রতিটা ইউনিটের শেষে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে করে নিতে হবে। ঠিক আছে, সেগুলো আমরা করবো এবং সেগুলোকে আলোচনাও করে নেবো। তোমরা করবে এবং আমি সেগুলো চেকও করবো। ওকে, তা পড়ার কাজটা একবারই সেরে নিচ্ছি। ওকে, ইউনিট 3টা দেখো এবার। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যেই এবার স্কুল গেটের সামনে সে প্রবেশ করলো আর কি, অ্যান আইডিয়া অকার টু হিম, হঠাৎ করে স্বামীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তার হঠাৎ করে কী মনে হলো, যে সে চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে কিন্তু একদম দিনের শেষে, মানে ক্লাস হয়ে যাওয়ার পর। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter, হয়তো এই সময়ের মধ্যে স্যামুয়েল স্যার হয়তো কিছু একটা এমন ঘটনা ঘটাবেন বা এমন কিছু করবেন, হ্যাঁ, এই দিনের মধ্যে, যাতে করে এই লেটারটা হয়তো জাস্টিফাই হবে, বা এই লেটারটা সম্পর্কে যে কথাগুলো আছে সেগুলো হয়তো নাও মিলতে পারে, বা হয়তো এই লেটারটা সম্পর্কে তার যে মনে দুঃখ বা মনে যে উৎকণ্ঠাটা রয়েছে বা অ্যাংজাইটি রয়েছে সেটা হয়তো কেটে যাবে, তার টেনশনটা চলে যাবে আর কি। এটার জন্য সে চাইছে একটু সময় নিয়ে নিতে আর কি, সারাদিনটা সে চিঠিটা দেবে না, একদম দিনের শেষে দেবে। যাই হোক, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী দাঁড়িয়ে আছে তার রুমের একদম, ক্লাসরুমের একদম এন্ট্রান্সের সামনে, বা যেখানটাতে প্রবেশ পথ। এন্ট্রান্সের অপোজিট ওয়ার্ড কি? এন্ট্রান্সের অপোজিট ওয়ার্ড হচ্ছে এক্সিট। ওকে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ওয়ার্ডগুলো পড়তে পড়তে কিন্তু তার সিনোনিম অ্যান্টোনিম একটু খেয়াল রাখতে হবে, ওকে, গ্রামারের জন্য। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার ক্লাসে কী পড়াচ্ছেন? তিনি ক্লাসে পড়াচ্ছেন অ্যারিথমেটিক বা পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে একবার তাকিয়ে নিলেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্বামী তো ভেবেই নিয়েছে যে স্যামুয়েল স্যার নিশ্চয়ই আমাকে আজকে খুব বকাবকি করবেন, খুব জোর মানে ধমক দেবেন। ঠিক আছে, সিভিয়ারলি একটা স্কোল্ডিং হবে আর কি। তো যাই হোক, স্যামুয়েল স্যার বলছেন যে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আজকে আধ ঘন্টা দেরিতে এসেছো, স্যামুয়েল স্যার এটাই বললেন। নেক্সট পেজে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে স্যামুয়েল স্যারের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ইয়েলো কোট, আনসেভেন চিক, থিন মুস্তাচ, ডার্ক ফেস, ঠিক যেরকম ডেসক্রিপশন দেওয়া হয়েছিল ঠিক সেই রকম ডেসক্রিপশন এখানে দেখতে পাওয়া যাচ্ছে ক্লাসরুমের মধ্যে। ওকে, আর ক্লাস চলছে সেটাও বুঝতে পারা যাচ্ছে। স্বামী কী বলছে দেখো, স্বামী বলছে আই হ্যাভ এ হেডেক স্যার, আমার খুব মাথা ব্যথা করছিল স্যার। স্বামী সেড, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে আজকে তুমি এলে কেন, তোমার আসবার কী দরকার ছিল? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, মানে এটা একটা কিন্তু অপ্রত্যাশিত প্রশ্ন, যে এই প্রশ্নটা স্বামী ভাবতে পারেনি যে স্যামুয়েল স্যার এরকম একটা প্রশ্ন করতে পারেন, যে তোমার তাহলে আসবার কী দরকার ছিল। যাই হোক, স্বামী বলছে যে মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার, স্বামী বলছে যে আমার বাবা আমাকে বললেন যে আমার স্কুল মিস করা উচিত নয়, মানে স্কুলটা কামাই করা উচিত নয়।
স্যামুয়েল লুকড ইমপ্রেসড, এটা শুনে পরে স্যামুয়েল স্যার খুব খুশি হলেন, তাকে ইমপ্রেসড দেখাচ্ছে। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, হ্যাঁ তোমার বাবা তো ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তো এরকম প্যারেন্টসদেরকেই চাই, এরকম বাবা মাদেরকেই চাই যারা ছেলে মেয়েদেরকে এতটা উৎসাহিত করেন। ঠিক আছে। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট, স্বামী মনে মনে ভাবছে যে কি ভাবছেন আপনি, মানে আপনার সম্পর্কে বাড়িতে কি আলোচনা হচ্ছিল, আপনাকে আর কি বলবো। ঠিক আছে। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি তো জানেন না, মনে মনে ভাবছে এটা আর কি, এটা বলছে না কিন্তু মনে মনে ভাবছে যে আজকে আমার বাবা আপনার সম্পর্কে যে কী করেছে সেটা আমি আর কি বলবো স্যার আপনাকে, চিঠিতে কী কী লেখা আছে আমি নিজেও জানি না। যাই হোক, এরপর স্যার বলছেন, কী বলছেন দেখো, অল রাইট গো টু ইউর সিট, ঠিক আছে সব ঠিক আছে, তুমি তোমার সিটে চলে যাও, তুমি তোমার আসন গ্রহণ করো। স্বামী স্যার ডাউন, স্বামী বসে পড়ছে, ফিলিং স্যাড, মনে খুব দুঃখ হচ্ছে, সে ভাবতেই পারেনি যে স্যামুয়েল স্যার যার সম্পর্কে কিনা এত খারাপ খারাপ কথা সে বলেছে, এত খারাপ ভাবছিল, তিনি কিনা এত ভালো ব্যবহার করলেন এবং তাকে বুঝতে দিলেন এরকমভাবে। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, হঠাৎ করে তার মনে হচ্ছে যে সে তার জীবনে এত ভালো মানুষ তো দেখেইনি, খুব কমই দেখেছে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, এখন স্যামুয়েল স্যার কী করছিলেন, এখন স্যামুয়েল স্যার বাড়িতে যে কাজগুলো দিয়েছিলেন সেই কাজগুলো চেক করছিলেন, ইন্সপেক্ট করছিলেন, তদারকি করছিলেন। টু Swami's thinking, he was the this was the time when Samuel got most angry. স্বামীর চিন্তাভাবনা অনুযায়ী এই সময়টা হচ্ছে সেই সময় যে সময় স্যামুয়েল স্যার সব থেকে বেশি রেগে থাকেন, মানে বাড়ির কাজগুলো চেক করবার সময় আর কি। বাট টুডে, কিন্তু আজকের দিনে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েল স্যারকে অনেক বেশি নম্র ভদ্র দেখতে লাগছে, মানে শান্ত লাগছে দেখতে। তা কী বলছেন উনি, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কই। তখন স্বামীনাথন উত্তর দিচ্ছে যে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী তখন বলছে যে আমি আজকে কাজটা করতে পারিনি স্যার। তখন বলছে হোয়াই হেডেক আস্ট স্যামুয়েল, তখন স্যামুয়েল স্যার যথারীতি বলছে হ্যাঁ কেন, কী কারণে, মাথা ব্যথার জন্য। তখন স্বামী বলছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার। তখন স্যামুয়েল স্যার বলছেন অল রাইট, ঠিক আছে সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেট। তো যাই হোক, এটা কিন্তু আমরা অলরেডি জানি যে মাথা ব্যথাটা কিন্তু একটা জাস্ট অ্যাক্টিং, মাথা ব্যথাটা কিন্তু অরিজিনাল নয়। ঠিক আছে। তা এখানে স্বামীর ওই জন্যই মন খারাপ লাগছে যে সে মিথ্যে কথা বলে শুধু শুধু এইভাবে মানে একটা জিনিস, মানে যেটা কিনা মিথ্যে কথা বলে সে জয় করতে চাইছিল, এটা না বলারই উচিত ছিল তার, মিথ্যে কথাটা বলা। ঠিক আছে। তার স্কুলে দেরি করে আসার পরও তার স্যার তাকে এভাবে অ্যালাউ করবে সে কিন্তু ভাবতেও পারেনি। ঠিক আছে। তো যাই হোক, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন বিকেল 4:30টার সময় শেষবারের জন্য স্কুলের বেল পড়লো, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তাড়াতাড়ি করে তার বইপত্র গুছিয়ে নিল, অ্যান্ড র্যান টু হেডমাস্টার রুম, তাড়াতাড়ি করে হেডমাস্টার মশাইয়ের প্রধান শিক্ষকের রুমে দৌড়ে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, কিন্তু সে গিয়ে পরে দেখলো রুমটা বন্ধ, পুরোপুরি তালাচাবি লাগানো। দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ, স্কুলের পিয়ন যিনি ছিলেন তিনি বললেন যে হেডমাস্টার মশাই তিনি এক সপ্তাহের ছুটিতে এখান থেকে চলে গেছেন আর কি, মানে স্কুলে ছুটি নিয়েছেন, এক সপ্তাহে ছুটি নিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, এটা শোনার পরই স্বামীনাথন সেখান থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে বাড়িতে প্রবেশ করলো তার চিঠিটা নিয়ে, ফাদার সেড, বাবা বললেন, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, আমি জানতাম যে তুমি এই চিঠিটা দেবে না, চিঠিটা ডেলিভার করবে না। তখন স্বামী তাড়াতাড়ি করে উত্তর দিচ্ছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার মশাই ছুটিতে আছেন। স্বামী সেড। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, তাড়াতাড়ি করে বাবা ওই চিঠিটা কেড়ে নিলেন তার কাছ থেকে, স্ন্যাচ মানে এখানে কেড়ে নেওয়া আর কি। দেখো এটা মিনিং দেওয়া আছে, টুক অ্যাওয়ে ফোর্সিবলি দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, তাড়াতাড়ি করে চিঠিটাকে ছিঁড়ে ফেললেন। টোর ওয়ার্ডটা পাস্ট টেন্সে আছে, টিয়ার থেকে এসছে, টোর ইট আপ। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন, এরপর থেকে আমার কাছে আর সাহায্য চাইতে এসো না যদি স্যামুয়েল স্যার তোমাকে আবার বকাবকি করেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোমার এরকম স্যারই থাকা উচিত, এরকম স্যামুয়েল স্যারই তোমার প্রাপ্য, যারা খুব রাগী সেরকম স্যারই তোমার দরকার। হি সেড, তিনি এটাই বললেন। তো যাই হোক, চিঠিটা ছিঁড়ে ফেললেও এখানে কিন্তু স্যামুয়েল স্যারের সম্পর্কে যে মানে একটা ধারণা, সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে স্বামী, এটা আমরা বুঝতে পারছি গল্পের শেষে। তাহলে গল্পের যে স্টোরির যে টাইটেল ফাদার্স হেল্প কেন বলা হচ্ছে, এখানে দেখো বুঝতেই পারা যাচ্ছে যে ফাদার্স, বাবা এখানে কীভাবে সাহায্য করলেন, বাবা এখানে ছেলেকে এইভাবেই সাহায্য করলেন যে সে তার টিচার সম্পর্কে তার যে ভুল ধারণা সেটা কিন্তু মিটে গেল। ঠিক আছে, এটাই কিন্তু গল্পের একটা থিমও ছিল, তাহলে সেটা কিন্তু বুঝতে পারা গেল আর কি।
ঠিক আছে, আর স্যামুয়েলও স্বামীও বুঝতে পারলো যে তার নিজের কী মিস্টেক, হ্যাঁ, হোয়াট ইজ হিজ মিস্টেক, সে কিন্তু ভালো করে বুঝতে পারলো এবং এরপর থেকে সে আশা করা যায় এ ধরনের প্রিটেন্ডিং বা প্রিটেনশন সে আর করবে না এবং ভবিষ্যৎকালে কোনো মানুষ সম্পর্কে উল্টোপাল্টা কথাও কোনো জায়গাতে এরকমভাবে বলবে না। ঠিক আছে, স্যামুয়েল সম্পর্কে তার যে চিন্তাভাবনা, যেগুলো সে তার বাবাকে বলেছে, সেগুলো আশা করি এরপরে আর কোনো দিনই সে বলবে না। তাহলে এইভাবেই গল্পটা শেষ হচ্ছে। ফাদার সেলফ স্টোরিটার টাইটেলটা তাহলে পুরোপুরিভাবে জাস্টিফাইড একটা টাইটেল, আমরা বুঝতেই পারছি। ওকে, ওয়ার্ড নেক্সট এখানে একটাই ওয়ার্ড দেওয়া রয়েছে, স্ন্যাচড, যেটা হচ্ছে টু ক্যাবে ফোর্সিবলি, জোর করে কেড়ে নেওয়া। এটা বাদ দিয়েও কিন্তু আরও অনেক ওয়ার্ড থাকবে, যেগুলো একটা লিস্ট তোমরা বানিয়ে নেবে, যেটা একটু আগেই বললাম। ঠিক আছে, তাহলে এইভাবে গল্পটা শেষ হচ্ছে। বাড়িতে এই গল্পটা আরও ভালো করে বেশ কয়েকবার পড়ো, যদি কোনো অসুবিধা হয় আবার জানাবে নিশ্চয়ই। আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ওকে, বাই।